আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। মূলত প্রিপজিশনাল ফ্রেজ নিয়ে আমাদের অনেক ধরনের কনফিউশন থাকে, ঠিক আছে? আসলে প্রিপজিশনাল ফ্রেজটা কি একটু বোঝার চেষ্টা করো। এই প্রিপজিশনাল ফ্রেজ কিন্তু আমাদের সিম্পল সেন্টেন্সেও ব্যবহার করা হয়ে থাকে। আমরা অনেক সময় সিম্পল সেন্টেন্সে অনেক সময় বলে থাকি এই যে এই শব্দটা ইনস্টেড অফ মাই, তারপরে অউইং টু, ঠিক আছে? এই যে ইন অর্ডার টু আসতেছে, ইন লিউ অফ। তো আমরা একটু প্রথম থেকে দেখি চলো যে প্রিপজিশনাল ফ্রেজের ক্ষেত্রে অলমোস্ট এই কথাটা অলমোস্ট অধিকাংশ সময় ব্যবহার করা হয়ে থাকে যে প্রিপজিশনাল ফ্রেজ স্টার্ট উইথ প্রিপজিশন অ্যান্ড এন্ড উইথ প্রিপজিশন। অর্থাৎ প্রিপজিশনাল ফ্রেজ প্রিপজিশন দিয়ে শুরু হয়, প্রিপজিশন দিয়ে শেষ হয় অধিকাংশ সময়। হ্যাঁ, অনেক সময় প্রিপজিশন দিয়ে শুরু হয়, নাউন দিয়ে শেষ হয়, এমনও আছে। সো একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে যে আমরা এই প্রিপজিশনাল ফ্রেজগুলো একটু লক্ষ্য করি অ্যাট দ্য টপ অফ, মানে সর্বোচ্চ মাত্রায়, বাই ডিন্ট অফ সাহায্যে, বাই মিনস অফ মানেও সাহায্যে, ফর দ্য শেক অফ মানে জন্য, ইন কেস অফ কিছু ঘটলে, ইন দ্য ইভেন্ট অফ এটা মানেও কিছু ঘটলে, ইন ফ্রন্ট অফ সম্মুখে বা সামনে, ইন লিউ অফ মানে পরিবর্তে, ইন অর্ডার টু উদ্দেশ্যে, ইনস্টেড অফ মানে পরিবর্তে, ওয়িং টু কারণে, অন বিহাফ অফ অর্থাৎ আমরা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে অনেক সময় অন বিহাফ অফ কথাটা ব্যবহার করে থাকি, ইন অ্যাকর্ডিংস উইথ অর্থাৎ অনুসারে, উইথ অ্যান আই টু অথবা উইথ আ ভিউ টু, যাই আসুক না কেন এগুলোর পর আমরা জানি ভার্বের সাথে কি করতে হয়, আইএনজি করতে হয়, অর্থাৎ উদ্দেশ্যে বোঝায় এগুলা, কেমন? উইথ আ ভিউ টু অথবা হচ্ছে হলো উইথ অ্যান আই টু অথবা লুক ফরওয়ার্ড টু এগুলোর ক্ষেত্রে। সো এখন তোমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে যে এগুলোই হচ্ছে মূলত প্রিপজিশনাল ফ্রেজ। আমি যদি একটা বাক্য লিখে একটু বোঝানোর চেষ্টা করি, যেমন দেখো, হি ইজ হি ইজ স্ট্যান্ডিং, হি ইজ স্ট্যান্ডিং in front of me, অর্থাৎ সে কোথায় দাঁড়ায় আছে, আমার সামনে। হি ইজ স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ মি, অর্থাৎ আমার সামনে কি আছে, দাঁড়িয়ে আছে। সো এই জায়গাটায় আমাদেরকে একটু মাথায় রাখতে হবে যে স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ, এই ইন ফ্রন্ট অফ থেকে ইন ফ্রন্ট অফ পর্যন্ত যদি দাগ দেওয়া হয় তাহলে সেটা কিন্তু প্রিপজিশনাল ফ্রেজের কাজ করে থাকবে, কেমন? সো এই জিনিসগুলো তোমরা মাথায় রেখো। আর প্রিপজিশনের ছোট্ট একটা টিপস তোমাদেরকে বলি যে প্রি মানে কি, পূর্বে। প্রি মানে হচ্ছে পূর্বে। আর পজিশন শব্দের অর্থ হচ্ছে অবস্থান। এখন কথা হচ্ছে কার পূর্বে অবস্থান? মূলত নাউনের পূর্বে অবস্থান। প্রিপজিশন ব্যবহার করা হয়ে থাকে মূলত ওয়ার্ড প্লাস ওয়ার্ড, অর্থাৎ ওয়ার্ডের সাথে ওয়ার্ডের সম্পর্ক স্থাপন করার জন্য আমাদের কি ব্যবহার করা হয়ে থাকে, প্রিপজিশন। ওয়ার্ডের সাথে ওয়ার্ডের সম্পর্ক স্থাপন করার জন্য আমাদের ব্যবহার করতে হয় কি, প্রিপজিশন। আর যখন আমরা ক্লজের সাথে ক্লজের সম্পর্ক স্থাপন করি তখন আমাদের দরকার হয় হচ্ছে কি, কনজাংশন। আবার ফ্রেজের সাথে ফ্রেজের সম্পর্ক স্থাপন করতে আমাদের দরকার হয়ে থাকে প্রিপজিশন। তুমি যদি কোনো একটা ফ্রেজ মেক করো, যেমন আমি যদি বলি দ্য কালার অফ মাই আইস, ঠিক আছে? এখানে তুমি যদি অফটা বাদ দিয়ে দাও তাহলে আসবে কি, দ্য কালার মাই আইস। এখানে কিন্তু অর্থটা পরিপূর্ণতা পাচ্ছে না। সো এই অফটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো এইখানে প্রিপজিশনের ব্যবহারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই প্রিপজিশনের ক্ষেত্রে একটু লক্ষ্য করবে, অনেক সময় আমাদের বাট, এক্সেপ্ট, বিহাইন্ড, বেনিথ এই জিনিসগুলো আমাদেরকে অনেক সময় প্রিপজিশন হিসেবে ব্যবহার করতে হতে হয়। সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।